গাড়ি চালাইতে বললাম তোমার হক করে কেউ নিতে চায় রোড মিস্টার হিসাবে যদি বাংলাদেশ ইউজ করতে চায়। What up good people, this is Jealous of. I hope you guys doing absolutely fine. So as you can see guys, আমরা already বলছিলাম যে শুক্রবারে আমরা একটা রিভিউ করব। তো আজকে এমজের যে সাইবারটা রোডমাস্টারটা আছে আমরা এটা রিভিউ করতে যাচ্ছি। আর রিভিউয়ারে গাড়ি চালাবে সদীপ ফার্স্ট ইলেকট্রিক 2 সিটার গাড়ি ইভি কার। ও দ্যাটস গ্রেট। তোমার কি অনুভূতি সোহান? প্রথম নতুন কিছু একটা অনুমতি নিতে যাচ্ছি। প্রথমত এটা ছাদ খোলা গাড়ি, আরো কি আছে এটা দেখা যাক। This is the presenting Cyberstar. এটার যে লাইট টিয়ারেল লুক অসাম। এখানে অ্যারোডাইনামিক সিস্টেম আছে, প্রোভাইড করে যে ফুল চার্জে 450 কিলোমিটার সিটিতে। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম আছে কিন্তু অন্য সব পোর্টেবল কারের চেয়ে বেটার আছে। এটা ম্যানুয়াল না, অটোমেটিক, জাস্ট ক্লিকের মাধ্যমে কাজ করে। এটা একটা ফান কার। ব্যাকফুট দেখে ব্যাকফুটে মোটামুটি ভালো একটা স্পেস আছে। এটা যেহেতু ইলেকট্রিক কার, এটা এক্সস্ট কোনো সিস্টেম না। এটার ইন্ডিকেটরটা দেখছেন, এক কথায় এলইডি, সব এলইডি। এখানে বোসের সাউন্ড স্পিকার আছে। তো আমরা এখানে সামনে পুরোটা এলইডি ডিসপ্লে দেখছি, এমনকি ফুল রোটেটেড। তো এখানে আমরা পাইতেছি সুপার স্পোর্টস মোড, এখানে আছে পার্কিং, রিয়ার, নিউট্রাল অ্যান্ড ড্রাইভ। তো এখানে আলাদা সুইচ দেওয়া আছে, ওইখান থেকে খুলতে পারবেন, এখান থেকে জাস্ট একটা ক্লিকে আপনারা দেখতেছেন যে রোডটা আমরা মাজদা RX-8 যে পোর্টেবল কারগুলো দেখি সেগুলো হ্যান্ড দিয়ে টেনে ম্যানুয়ালভাবে এটা আটকানো লাগে, জাস্ট অটো। আর প্রত্যেকটা ছেলের ক্রাশ ফান কার, এটা বলেন যে প্রত্যেকটা ছেলের একটা ড্রিম কার। বন্ধুরা, তোমরা যদি চাও এই গাড়িটার সবগুলা ফিচার তোমাদের একদম প্রপারলি আমি রিভিউ করে আরেকদিন দেখাবো, সেটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি আরেকদিন গাড়িটা নিয়ে A to Z রিভিউ করে তোমাদের দেখাবো যতগুলা ফিচার আছে। তো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, সোহান আর সজীব গাড়িটা চালাইলো, আমিও যদি চালাই নাই, কারণ ওরা খুব প্রফেশনালি ড্রাইভ করে। আমি যে ফিচারগুলো দেখলাম, মানে ফিচারগুলো খুবই জোস। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এটা যদি শখ করে কেউ নিতে চায়, রোড মিস্টার হিসাবে যদি বাংলাদেশ ইউজ করতে চায়, আমি মনে করি যে অ্যাফোর্ডেবল, ইভেন সাফিসিয়েন্সি, ফুয়েল সাফিসিয়েন্সি। গাড়ি মাজদা MX-5 আমি দেখছি, তো MX-5 এর প্রাইস কম, প্রাইসের তুলনায় বেস্টই। এটা ইলেকট্রিক আউটস্ট্যান্ডিং, ইয়াং জেনারেশনের ক্রাশ। আমি প্রথম থেকে বলেছি যে ইয়াং জেনারেশনের ক্রাশ। সবচেয়ে গুড জিনিস হলো এটা মেনটেন্যান্স কস্ট জিরো বললে চলবে। এটা পিরেলি টায়ার আছে, 20 ইঞ্চি রিম উইথ ব্র্যাম্বো ব্রেক সেট আপ, হুইচ কল স্মুথ ব্রেকিং। অ্যাক্সিলারেশন 3 সেকেন্ডে আপনার 100। বোসের স্পিকার আছে, সিট আছে, ইলেকট্রিক সিট, কাপ হোল্ডার, হুইলের মধ্যে হাত রেখে আপনি সব করতে পারবেন।
এখানে প্যাডেল শিফটারও আছে। এটা সবচেয়ে মজার জিনিস কি, আমরা ইন্ডিকেটর সবসময় ডান সাইডে, এটা ইন্ডিকেটর বা বাম সাইডে। জাস্ট লুক এট দ্যাট। এগুলো যখন আমরা বসি এটা মনে হবে না যে এটা একটা ছোটখাটো, দুইজনের জন্য পারফেক্ট। তো সবাই দুইজনই চড়ে, দুইজনই right? চড়ে, দুইজন চললেও যেমন MX-5 এ বসলে একটু কষ্ট হয়, এটা কিন্তু ভালো একটা স্পেস আছে। এই যে সামনে পিছনে উপরে নিচে সবভাবেই আপনি জাস্ট হ্যান্ডি গাড়িটা, এটা আপনার রাস্তায় যখন চলবেন ফিল হবে না যে শেক করতেছে। গাড়ির চাবিটা খুব সুন্দর, খুব স্মার্ট। আপনি চাবি থেকে গেট অন অফ, লক আনলক, ব্যাক ডলার, এমনকি সাউন্ড। গাড়ি আপনি যদি কোনো জায়গায় রাখেন, রেখে ভুলে গেলে জাস্ট ক্লিক করবেন একটা sound। এখানে আছে কাপ হোল্ডার প্লাস আপনার জায়গার জন্য হিউজ একটা স্পেস আছে। এখানে আপনি ফোন চার্জও করতে পারবেন, ইউএসবি পোর্ট আছে। সামনে আপনার এখানে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা দেখছেন, খুবই স্মুথ। মানে কনভার্টেবল কারের হিসাবে আমি বলি 100-100। ছোটকালের ক্রাশ, সালমান শাহ গাড়ি চালাইতে মনে আছে তোমার? আর দ্বিতীয়ত এই রিংটা দেখে মনে হচ্ছে ফেরারির চাকা। তো যার ভালো তার কিছু জিনিস খারাপ থাকে, আচ্ছা। তার বলতে হবে। প্রথমত আমার প্রায় 6 ফিটের কাছে ট্রেনটার সাইজটা একটু Oversize। ওর জন্য এটা একটু কষ্টকর হয়ে গেছে, জায়গাটার স্পেস আর একটু বড় দরকার। ঠিক আছে, এটা ফান টু ড্রাইভ। এই গাড়িটা রেগুলার রাইডের জন্য। তবে সিট কিন্তু অ্যাডজাস্টেবল। অ্যাডজাস্টেবল, সবই সুন্দর, ভালো লাগছে। সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার ইন জেএলএস ছবি ব্লগস। আসসালামু আলাইকুম। আর নেক্সটে কোন গাড়ি রিভিউ চান এটা আমাদের জানাবেন, আমরা সেটা রিভিউ করতে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ইন জিএলএস ব্লগস। স্টিল দেন স্টে টিউন। আল্লাহ হাফেজ।